বন্ধুরা, আজ বছরের প্রথম শনিবার। আজকের দিন আপনি যদি এই কাজগুলি করেন, এতে ঘরে অর্থ সম্পত্তি বাড়বে। বিশেষ করে আজকের দিনে একটি কাজ এবং প্রত্যেক শনিবার এই কাজগুলি করলে আপনার শনির দশা কোনো দিনের জন্যই লাগবে না এবং যাদের শনি সাড়ে সাতি বা শনির দশা চলছে সেটি কেটে যাবে। বন্ধুরা, বলা হয় গ্রহরাজ সব থেকে বড় রাজ হলো শনি মহাদেব। উনি যদি কারোর উপর কৃপা দৃষ্টি ফেলে তার সব কাজই সাকসেস হয়, কিন্তু কারোর উপর যদি ওনার প্রকোপ পড়ে যায় তাহলে তার সর্বদাই বিপদ আপদ এবং ভালো সাকসেসপূর্ণ কাজ আনসাকসেস হয়ে যায়। অর্থনৈতিক উন্নতি ঘটে না, জীবনে চলার পথে সব রকম দিক থেকে নানা প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধি একটার পর একটা লেগেই থাকে। এর জন্য আপনাকে কিছু কার্য করতে হবে। বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম একটি উপায় বলবো এবং এই করে 5খানা উপায় এই ভিডিও তথ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণরূপে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় বড় বাবার জয় অবশ্যই লিখুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস এবং টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি বলবো আপনাকে শনিবার দিন করতে হবে। আপনাকে একটি 1 টাকার কয়েন এবং নিতে হবে 3টি লবঙ্গ এবং তার সাথে নিতে হবে আপনাকে একটি নীলকণ্ঠ ফুল। সবকটি একটি লাল শালু কাপড়ের উপরে রেখে আপনাকে রেখে দিতে হবে পূজা স্থানে এবং শনিবার পূজা করার পর আপনারা বড় বাবার নাম করে এবং মা লক্ষ্মীর নাম করবেন এবং বলবেন যে আমাদের ঘরে কোনো রকমের যেন অর্থ কষ্টের কমি না হয়, সর্বদা যেন আমরা ধনধান্যে ভর্তি হয়ে থাকি এবং তারপরে 3 বার আপনারা হনুমানজির নাম করে নেবেন এবং তারপরে এটা একটি পুটুলি বানিয়ে আপনারা চালের বাক্সতে রেখে দেবেন বা চালের যে কৌটো হয় তার মধ্যে, ড্রামের মধ্যে। বলা হয় এই উপায়টি করলে এতে ঘরের মধ্যে সর্বদা ধনধান্যে ভর্তি হয়ে থাকে। এই উপায়টি প্রথম শনিবার আপনি করবেন এবং এই যে পুটুলিটা এটি কোনোদিনও আপনারা চালের বাক্স থেকে বার করবেন না, সর্বদাই রাখবেন। জীবনে সাকসেস আনার জন্য আপনাকে করতে হবে একটি উপায়, একটি ফুল ও একটি প্রদীপ অর্পণ করতে হবে আপনাকে শনি বাবার মন্দিরে। তার জন্য কি কি লাগবে সেটি জেনে নিন। সর্বপ্রথমে শনিবার দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে। এটি আপনারা যে কোনো শনিবার করতে পারেন। নিরামিষ আহার করার পর সন্ধেবেলায় আপনাকে একটি সরষা তেলের প্রদীপ রেডি করে নিতে হবে এবং প্রদীপটির মধ্যে আপনাকে দিতে হবে সরষা। কোন সরষা? হলুদ সরষে। এবং একটির মধ্যে আপনাকে নিতে হবে বিশেষ করে গোলমরিচ, 5টি গোলমরিচ নিতে হবে এবং কিছু সরষে নিয়ে আপনি তেলের মধ্যে অল্প করে সর্ষে তেল মিশিয়ে তার মধ্যে আপনারা বাতিটি জ্বালিয়ে দেবেন। এই বাতিটি আপনারা মন্দিরের মধ্যে গিয়ে বাবার সামনে ধূপ দ্বীপ দেওয়ার পর এটি জ্বালাতে পারেন। এটা জ্বালিয়ে পিছন দিকে আর ফিরে তাকাবেন না। এতে আপনাদের জীবনে কোনোদিনও অর্থকষ্টের কমি হবে না। বন্ধুরা, যাদের আয় ইনকাম হচ্ছে না বা সংসারে সর্বদা দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এবং আপনাদের সাকসেসের পথে কোনো না কোনো বাধা চলে আসে, অনেক কষ্টে যদি কিছু অর্থ ইনকাম করে রাখেন সেটি কিছু না কিছু বিপদ আপদে খরচা হয়ে যাচ্ছে, মা লক্ষ্মী আসতে না আসতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সাকসেসে উঠতে না উঠতে সাকসেসের সিঁড়ি থেকে আপনি নেমে যাচ্ছেন, তাহলে এই উপায়টি অবশ্যই করবেন। যাদের পার্স শূন্য হয়ে গেছে সেটি ভরাপূর্ণ হয়ে যাবে। আপনাকে শনিবার করে দিতে হবে অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ ও জল। একটা ঘটিতে নীল অপরাজিতা, সামান্য একটু গুড় এবং জল নিয়ে আপনি দিয়ে দেবেন অশ্বত্থ গাছের গোড়ায় এবং আপনারা
প্রতি শনিবার করে অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধেবেলা করে সর্ষা তেলের প্রদীপের মধ্যে কালো তিল এবং সামান্য একটু গুড় দিয়ে জ্বালিয়ে দিয়ে আসবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে এবং বড় ঠাকুরের দশা কাটে এবং সেই ব্যক্তি সর্বদা খুশি থাকে। যদি আপনার ঘরে কোনো প্রকারের ধরনের মনে হচ্ছে কেউ কালো জাদু টোটকা জাদুটোনা করে রেখেছে, তাহলে বিশেষ করে আপনি আপনার গৃহে শনিবার করে দুই ধারে দুইটি প্রদীপ জ্বালান। সর্ষে তেলের প্রদীপ জ্বালাবেন কালো তেল এবং গোলমরিচ দিয়ে। এতে আপনার ঘরে কোনোদিনও অর্থ কষ্ট ও অন্নের অভাব হবে না। বন্ধুরা, যাদের বিশেষ করে কোনো প্রকার দিয়ে অনেক কাজ করা সত্ত্বেও শরীর সুস্থ থাকছে না, সর্বদা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা লেগেই আছে, তারা অবশ্যই এই কাজটি করুন। তারা শনিবার করে বাবা মহাদেবের মন্দিরে একটি সর্ষা তেলের প্রদীপ কালো তিল দিয়ে জ্বালিয়ে দিয়ে আসবেন। তার মধ্যে অবশ্যই একটু বাতাসা বা গুড় ভেঙে দিয়ে আসবেন। এতে বড় ঠাকুরের আশীর্বাদে আপনার নানা রকমের যে শনির দশা চলছে সেটি কেটে যাবে, আপনি সুস্থ সবল ভালো থাকবেন। বন্ধুরা, বিশেষ করে আরেকটি উপায় করতে পারেন। শনিবার দিন করে মহারাজকে আপনারা নীলকণ্ঠর মালা উপহার দিতে পারেন এবং সর্ষে তেলের প্রদীপের মধ্যে তিল দিয়ে অল্প সামান্য এটি জ্বালাতে পারেন। এতে আপনার সর্বরকম দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে। আশা রাখবো বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বড় বাবা জয় বা জয় শনিদেব মহারাজের জয় লিখবেন। এতে আপনাদের ঘরে ধন দৌলত সুখ শান্তির কোনো ধরনের কমি হবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।